হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজ আমি একটি বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা করব, যেটি হলো ছত্রক বা মার্সুম। ছবিটি পরিচালনা করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত 2011 সালে। ছত্রক এক জটিল ও বহুস্তরীয় গল্প, যা আধুনিক নগরায়ন, মানবিক সম্পর্কের সংকট এবং সমাজের দ্বিচারিতাকে তুলে ধরে। প্রধান চরিত্র রাহুল একজন সফল স্থপতি। তিনি একটি বড় প্রকল্পের কাজ করেছেন, যেখানে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে আধুনিক স্থাপত্য নির্মাণ করা হচ্ছে। এটি রাহুলকে এক গভীর দার্শনিক প্রশ্নে ফেলে দেয়। আধুনিকতার নামে প্রকৃতিকে ধ্বংস করা কি সঠিক? রাহুলের প্রেমিকা পাওলা, যিনি ফ্রান্সে বসবাস করেন, তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে তাদের সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে ওঠে, কারণ রাহুল তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে পারে না। রাহুল তার হারিয়ে যাওয়া ছোট ভাই বাসুদেব এর খোঁজ শুরু করে। অনেক বছর আগে বাসুদেব নিখোঁজ হয় এবং পরিবার ধরে নেয় যে সে আর জীবিত নেই। কিন্তু রাহুল জানতে পারে যে বাসুদেব এখন একটি জঙ্গলে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। রাহুল বাসুদেবের খোঁজ খুঁজে পায় এবং তাকে আধুনিক সমাজে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু বাসুদেব সমাজ ও নগর জীবনের মেকি সুখকে প্রত্যাখ্যান করে প্রকৃতির মাঝে নিজের জন্য এক বিকল্প বাস্তবতা গড়ে তোলে। এবার আসা যাক গল্পের মূল দ্বন্দ্বটা কি। রাহুলের আধুনিকতা এবং বাসুদেবের প্রকৃতির শান্তি ও নগর জীবনের কোলাহলের মধ্যে মানুষ কোথাও সুখ খুঁজে পেতে চায়। ব্যক্তিগত ইচ্ছা বনাম সমাজের চাপ। গল্পের এক পর্যায়ে রাহুল বুঝতে পারে যে নগরায়নের নামে মানুষের প্রকৃত সুখ ও সম্পর্ক ধ্বংস হচ্ছে। তবে বাসুদেবের জঙ্গলের জীবন সম্পূর্ণ মুক্তি থাকা সত্ত্বেও সেই জীবনে নির্জনতা এবং বিচ্ছিন্নতা রয়েছে। যাই হোক, ছত্রাক বা মার্শমের কাহিনী একটি নগরায়ন এবং মানবিক সম্পর্কের জটিলতার গল্প। প্রধান চরিত্র যেমন রাহুল, অনুব্রত বসু, একজন স্থপতি। তার জীবন ঘুরপাক খাচ্ছে উন্নয়ন ও আধুনিকতার নামে গাছপালা এবং প্রকৃতির ধ্বংস নিয়ে। রাহুলের দীর্ঘদিনের সঙ্গী পাওলা ফ্রান্সে বসবাস করেন। রাহুল প্রকৃতির মধ্যে নিস্তব্ধতা এবং নগরায়নের মধ্যে সংঘর্ষ খুঁজতে খুঁজতে একসময় তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পায়। তার ছোট ভাই বাসুদেব সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি ও জীবন থেকে অনেক দূরে এক জঙ্গলে বসবাস করে, যেখানে সে নিজেকে সমাজের নিয়মকানুন থেকে মুক্ত করছে। রাহুল তাকে নগর জীবনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু শহরের জীবনের মেকি সুখ এবং প্রকৃতির মাঝে বাসুদেবের তৈরি করা মানসিক মুক্তির দ্বন্দ্ব গল্পের মূল সুর হয়ে দাঁড়ায়। চিত্রটি যৌনতা, মনস্তত্ত্ব এবং সামাজিক বাস্তবতার স্তর দিয়ে সজ্জিত। নগরায়নের সাথে সম্পর্কিত ধ্বংস, মানুষের সম্পর্কের টানাপোড়েন এবং প্রকৃতি ও মানব সভ্যতার সংঘর্ষের নানা দিক ফুটিয়ে তোলে। এই ছবির মাধ্যমে পরিচালকের বক্তব্য বেশ সাহসী এবং অনেক সময় তা বিতর্কের জন্ম দিয়েছে। ছত্রক মূলত জীবনের বাস্তবতাকে তুলে ধরে, যা কঠিন, দুঃখজনক এবং কখনো কখনো বিব্রতকর। গল্পের মেন নায়ক ও নায়িকার সম্বন্ধে একটু ভিন্ন ধরনের আলোচনা করা যাক। নায়ক হচ্ছে রাহুল বোস। রাহুল চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন স্থপতি, যার জীবন নগরায়ন ও প্রকৃতির মধ্যে দ্বন্দ্বে আবদ্ধ। নায়িকা বা হিরোইন পাওলার চরিত্রে অভিনয় করেছেন, যিনি রাহুলের প্রেমিকা, যিনি তার জীবন এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য খুঁজে পান। এই দুই প্রধান চরিত্রের মাধ্যমে গল্প এগিয়ে চলে, যেখানে তাদের সম্পর্ক, জীবন ধারণ, সমাজ এবং প্রকৃতির জটিল বাস্তবতার সঙ্গে জড়িয়ে পড়ে। মুভিটির ক্লাইম্যাক্স একটি গভীর ও প্রতীকী বার্তা দিয়ে শেষ হয়। রাহুল তার হারিয়ে যাওয়া ভাই বাসুদেবকে খুঁজে পায়। সেই জঙ্গলে গভীরে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বসবাস করছে। বাসুদেব সমাজ এবং তার কৃত্রিম নিয়মকানুনকে সম্পূর্ণভাবে ত্যাগ করছে এবং প্রকৃতির মাঝে একটি নিজের একটি পৃথিবী গঠন করেছে। রাহুল তার ভাইকে ফিরিয়ে শহরে আনার চেষ্টা করে, কিন্তু বাসুদেব এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। সে বলে শহরের মেকি সুখ এবং মানুষের নষ্ট সমাজের ফেরার চেয়ে প্রকৃতির এই নিস্তব্ধ জীবন তার কাছে অনেক বেশি শান্তির। ক্লাইম্যাক্সে রাহুল বুঝতে পারে যে নগরায়ন এবং আধুনিকতার নামে আমরা শুধু প্রকৃতিকে নয়, নিজেদের মানবিকতাও ধ্বংস করছি। বাসুদেব প্রকৃতির প্রতীক হয়ে ওঠেন, যেখানে রাহুল হলেন আধুনিক সমাজের প্রতিফলন। গল্পের শেষ রাহুলকে দিয়ে হয়।